ভাবুন তো, এক মুহূর্তের মধ্যে কেঁপে উঠল পুরো শহর। বাড়িঘর, রাজপ্রাসাদ আর বাজারঘাট সবকিছু মুহূর্তেই মাটির সাথে মিশে গেল। না কোনো যুদ্ধ, না কোনো পারমাণবিক বোমার আঘাত, শুধু এক ভূমিকম্প। কিন্তু এটা কোনো সাধারণ প্রাকৃতিক বিপর্যয় ছিল না। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসা শাস্তি, যেখানে ধ্বংস হয় এক একটি জাতি যারা সীমা ছাড়িয়েছিল অন্যায় আর পাপাচারে। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে কোন কোন জাতিকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন আর তারা কি অপরাধ করেছিল। কওমে সামুদ, নবী সালেহ আলাইহিস সালামের জাতি। কওমে সামুদ ছিল এক সমৃদ্ধ জাতি। তারা পাহাড় কেটে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত। শক্তিতে ও সম্পদে তারা ছিল অদ্বিতীয়, কিন্তু তাদের হৃদয়ে ছিল অহংকার আর অবাধ্যতা। আল্লাহ তাআলা তাদের মাঝে পাঠালেন নবী সালেহ আলাইহিস সালামকে, যিনি তাদেরকে এক আল্লাহর উপাসনায় আহ্বান জানালেন। কিন্তু তারা বলল, তুমি তো আমাদের মতোই মানুষ, তোমার কথা আমরা কেন শুনব? সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের কাছে প্রমাণ চাইলে আল্লাহ পাঠালেন এক অলৌকিক নিদর্শন, উট, যে উটটি পাহাড়ের পাথর চিরে বেরিয়ে এসেছিল। আল্লাহ বললেন, এ উটকে কষ্ট দিও না, এটি আমার নিদর্শন। কিন্তু সামুদের কিছু দুষ্টলোক উটটিকে হত্যা করল। এরপরই নেমে এলো আল্লাহর গজব। ভয়াবহ ভূমিকম্প ও বিকট এক শব্দে মুহূর্তে ধ্বংস হয়ে গেল পুরো জাতি। এরশাদ হচ্ছে, فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। অতঃপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ পাকড়াও করল, আর তারা তাদের ঘরগুলোতে মুখ থুবড়ে পড়ে রইল। অন্য আয়াতে বলা হয়েছে, وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। আর যারা জুলুম করেছিল, বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল। নবী সালেহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে ছিলেন, কিন্তু অহংকারীদের সবাই বিলীন হয়ে গেল মাটির নিচে। কওমে মাদিয়ান, নবী শুআইব আলাইহিস সালামের জাতি। মাদিয়ানের অধিবাসীরা ছিল ব্যবসায়ী জাতি, কিন্তু তাদের অপরাধ ছিল তারা ওজনে কম দিত, মাপে প্রতারণা করত, লোকদের অধিকার হরণ করত এবং আল্লাহর বিধান নিয়ে উপহাস করত। আল্লাহ তাদের মাঝে পাঠালেন নবী শুআইব আলাইহিস সালামকে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, ওজনে কম দিও না, মানুষের হক নষ্ট করো না। কিন্তু মাদিয়ানবাসীরা বলল, তুমি কি আমাদের ব্যবসা বাণিজ্যে হস্তক্ষেপ করবে? তারা নবীকে মিথ্যাবাদী বলল এবং তার বার্তা প্রত্যাখ্যান করল। অবশেষে আল্লাহর পক্ষ থেকে এলো ভয়াবহ শাস্তি, এক প্রচণ্ড ভূমিকম্প, যা মুহূর্তে নিশ্চিহ্ন করে দিল তাদের সকলকে। এরশাদ হচ্ছে, فَكَذَّبُوهُ فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ। অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল, ফলে ভূমিকম্প তাদেরকে গ্রাস করল, আর তারা নিজেদের বাড়িঘরেই উপুড় হয়ে মরে রইল। কওমে লূত, নবী লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালামের জাতির অপরাধ ছিল আরও ভয়াবহ। তারা এমন এক পাপাচারে লিপ্ত হয়েছিল যা ইতিহাসে আগে কেউ করেনি। তারা সমকামিতার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করত এবং সেটিকেই আনন্দ মনে করত। নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বারবার সাবধান করলেন, বললেন, তোমরা কি এমন জঘন্য কাজ করছো যা তোমাদের আগে কেউ করেনি? কিন্তু তারা উপহাস করে বলল, তুমি তো খুব ধার্মিক মানুষ, দূরে থাকো আমাদের কাছ থেকে। অবশেষে আল্লাহর ফেরেশতারা এলেন। তারা লূত আলাইহিস সালামকে তার অনুসারীদেরকে নিয়ে শহর ত্যাগ করতে বললেন। তারপর ঘটে গেল এমন এক ধ্বংস যা ইতিহাসে আর দেখা যায়নি। এরশাদ হচ্ছে, فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ
অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি সেই জনপদকে উপর নিচ করে উল্টে দিলাম এবং ক্রমাগত পোড়ামাটির পাথর বর্ষণ করলাম। তাফসিরের কিতাবে লেখা হয়েছে, ফেরেশতারা নগরটিকে নিচ থেকে তুলে আকাশে নিয়ে গিয়ে তারপর উল্টে দিয়েছিল। সঙ্গে এসেছিল ভূমিকম্প, বজ্রপাত ও পাথরের বৃষ্টি। ফলে এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল তাদের সভ্যতা। কওমে সামুদ, মাদিয়ান আর কওমে লূত, তারা প্রত্যেকেই ছিল শক্তিশালী, উন্নত ও গর্বিত জাতি। কিন্তু যখন তারা অন্যায়, অশ্লীলতা ও প্রতারণায় ডুবে গেল তখন আল্লাহ তাআলা তাদের জন্য পৃথিবীকেই শাস্তির যন্ত্র বানালেন। আজও যখনই আমরা ভূমিকম্প, ঝড়, বন্যার মতো যে কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখি তখন কোরআনের সেই সতর্কবার্তাটি মনে পড়ে যায়। وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ। আর বজ্রধ্বনি ও ফেরেশতারাও তারই ভয়ে সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। তিনি গর্জনকারী বজ্র পাঠান, অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এবং তারা আল্লাহর সম্পর্কে তর্কে লিপ্ত হয়। অথচ তিনি শক্তিতে প্রবল, শাস্তিতে কঠোর। তালহা ইবনে রেজা, নিউজ 24।